আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সমাধান করছি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় 11 এসএসসি চট্টগ্রাম বোর্ড 2017 সালের সৃজনশীল প্রশ্নটি। তো চলুন, এ প্রশ্নে দেওয়া আছে কি? এই প্রশ্নে দেওয়া আছে 6/y ইকুয়াল 1/p প্লাস 1/q এবং দেওয়া আছে m অনুপাত n ইকুয়াল n অনুপাত l। ক নাম্বার প্রশ্নটি হলো, দেখাও যে y ইকুয়াল 6pq বাই p প্লাস q। তো ক নং সমস্যাটি আমরা প্রথম সমাধান করি। তো এখানে দেওয়া আছে 6/y ইকুয়াল 1/p প্লাস 1/q। তো এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি? এটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে y ইকুয়াল 6pq প্লাস y ইকুয়াল 6pq বাই p প্লাস q, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমরা এখানে শুধু লসাগু করব। তো এখানে আমাদের লসাগু কি হয়? এখানে লসাগু হয় pq। pq লসাগু হলে p দ্বারা pq কে ভাগ করলে থাকে হচ্ছে q, q আর 1 গুণ করলে qই হয়, প্লাস q দ্বারা pq কে ভাগ করলে থাকে p। তাহলে এখানে থাকতেছে q প্লাস p বাই pq। তাহলে 6/y ইকুয়াল q প্লাস p বাই pq। এখন আমরা y এর মান যেহেতু বের করব, তাহলে এখানে আমরা একটু আড়াআড়ি গুণ করব। y দ্বারা আমরা p প্লাস q কে আমরা গুণ করব এবং 6 দ্বারা pq কে গুণ করব। তাহলে y ইন্টু p প্লাস q আর 6 দ্বারা pq কে গুণ করলে 6pq। এখন y এর মান বের করব। y এর সাথে যেহেতু p প্লাস q আমাদের গুণ আকারে আছে, তাহলে এ পাশে আমরা ভাগ করে দিব। তাহলে অতএব y ইকুয়াল 6pq বাই p প্লাস q দেখানো হলো। এখানে খ নং সমস্যাটি হলো, প্রমাণ করো যে y প্লাস 3p বাই y মাইনাস 3p প্লাস y প্লাস 3q বাই y মাইনাস 3q ইকুয়াল 2। এটা আমরা এই যে 6/y ইকুয়াল 1/p প্লাস 1/q থেকে যে আমরা ক নং সমস্যাটি সমাধান করেছি, যে y ইকুয়াল 6pq বাই p প্লাস q, এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। এটা থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারবো? আমরা y এ যেটা যে কতে যেটা y ইকুয়াল 6pq বাই p প্লাস q দেখিয়েছি, এটা থেকে আমরা এই যে y প্লাস 3p y মাইনাস 3p এটার একটা মান বের করে নিব, আবার দিয়ে একটা সমীকরণ বের করব, আবার y প্লাস 3q বাই y মাইনাস 3q এটার মান বের করে আরেকটা সমীকরণ গঠন করব। এই দুটা সমীকরণ যোগ করে দিলেই আমাদের 2 প্রমাণ হয়ে যাবে। তাহলে চলো আমরা সমস্যাটির সমাধান করি। তো এখানে ক হতে প্রাপ্ত আমরা যেটা পেয়েছি y ইকুয়াল 6pq বাই p প্লাস q। তো প্রথম আমরা কি গঠন করব? আমরা y প্লাস 3p বাই y মাইনাস 3p এটার মান বের করব। তো এটার মান বের করার জন্য এই যে আমাদের এখানে 6pq যে আছে, এখান থেকে আমরা 3p নিব ইন্টু 2q, অর্থাৎ 6 কে আমরা 3 এবং 2 দুটো উৎপাদক আর নিচে যা আছে তাই। এটা যদি আমরা করি তাহলে কিন্তু এই যে 3p, এই 3p কে আমরা y এর নিচে আনতে পারবো। 3p কে আমরা কোথায় নিয়ে আসতে পারবো? y এর নিচে। পরে যোজন বিয়োজন করলে আমাদের এই সমীকরণটি গঠন হবে। আচ্ছা, তাহলে চলো প্রথম আমরা ওখান থেকে কি করব? এই 3p কে y এর নিচে নিয়ে যাব। তাহলে y বাই 3p, তাহলে থাকলো কি ওখানে 2q বাই p প্লাস q। বাস, এটার পরে আমরা শুধুমাত্র যোজন বিয়োজন করব। আমরা নিশ্চয় যোজন বিয়োজনের নিয়ম জানি। যোজন বিয়োজন হলো লবের সাথে হর যোগ ভাগ লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ। এটা উভয় পক্ষেই, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষেই আমাদের লবের সাথে হর যোগ করতে হবে বাই লব থেকে হর বিয়োগ করতে হবে, উভয় পক্ষেই করতে হবে। তাহলে এখানে লব আছে y, হর আছে 3p, আর এখানে ডান পক্ষে লব আছে 2q, হর আছে p প্লাস q।
তাহলে আমরা যোজন বিয়োজন করা শুরু করি। তাহলে আমরা কি করব, ওয়াই প্লাস থ্রি পি বাই ওয়াই মাইনাস থ্রি পি ইকুয়াল, এখানে টু কিউ এর সাথে পি প্লাস কিউ যোগ হবে, আবার টু কিউ এর সাথে পি প্লাস কিউ মাইনাস হবে। যেহেতু সামনে মাইনাস আছে তাই পি প্লাস কিউটা আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। এখন যদি আমরা এখানে দেখো টু কিউ আর কিউ যোগ করলে কি থাকে, থ্রি কিউ। আবার এখান থেকে টু কিউ থেকে মাইনাস কিউ করলে শুধু কিউ থাকে, অর্থাৎ হরে থাকে কিউ মাইনাস পি। এটা একটা সমীকরণ, অর্থাৎ পি প্লাস থ্রি কিউ পি মাইনাস কিউ মাইনাস পি। এটা আমরা এই যে ওয়াই প্লাস থ্রি পি বাই ওয়াই মাইনাস থ্রি পি এর একটা সমীকরণ গঠন করলাম, বা এর একটা মান আমরা বের করলাম। একইভাবে আমরা আর একটা বের করব, সেটা হচ্ছে ওয়াই প্লাস থ্রি কিউ বাই ওয়াই মাইনাস থ্রি কিউ, এটার মান বের করব। বের করে একটা সমীকরণ গঠন করে আমরা যোগ করে দিব। এই যে আবার ওয়াই ইকুয়াল সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ আছে। তাহলে এখন আমরা এটাকে ভাঙবো হচ্ছে টু এর সাথে নিব পি। এখন আমরা কি করব, এখানে এক মিনিট, এখানে আমরা নিব টু পি ইন্টু থ্রি কিউ, থ্রিকে কিউ এর সাথে নিব, আর নিচে যা আছে তাই পি প্লাস কিউ। এখন এই থ্রি কিউটা আমরা ওয়াই এর নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে যোজন বিয়োজন করব। তাহলে ওয়াই বাই থ্রি কিউ, তাহলে থাকতেছে টু পি বাই পি প্লাস কিউ। এখন আবারও যদি যোজন বিয়োজন করি তাহলে ওয়াই এর সাথে থ্রি কিউ কি হবে, যোগ হবে, আবার ওয়াই থেকে থ্রি কিউ বিয়োগ হবে। এখানে টু পি এর সাথে পি প্লাস কিউ এটা যোগ হবে, আবার টু কিউ থেকে পি প্লাস কিউ বিয়োগ হলে এটা পি মাইনাস কিউ হয়ে যাবে। এটা হচ্ছে যোজন বিয়োজন করব আমরা। তাহলে যোজন বিয়োজন ওয়াই প্লাস থ্রি কিউ ওয়াই মাইনাস থ্রি কিউ টু পি প্লাস কিউ টু পি মাইনাস পি প্লাস কিউ, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়ে গেছে। এখন যদি টু পি আর পি কি হয়, থ্রি পি, আবার থ্রি পি প্লাস কিউ, আর টু পি থেকে পি মাইনাস করলে পি থাকে, হয় হচ্ছে পি মাইনাস কিউ। এখন আমরা যে দুটি সমীকরণ পেলাম, সমীকরণ দুটি খেয়াল করো, এখানে ওয়াই প্লাস থ্রি পি বাই ওয়াই মাইনাস থ্রি পি এর একটি মান বের করেছি, আবার ওয়াই প্লাস থ্রি কিউ ওয়াই মাইনাস থ্রি কিউ এরও একটি মান বের করেছি। এখন সমস্যাটিতে দেখো আমাদের কিন্তু বাম পক্ষে এটাই আছে, এই যে ওয়াই প্লাস থ্রি পি বাই ওয়াই মাইনাস থ্রি পি ওয়াই প্লাস থ্রি কিউ বাই ওয়াই মাইনাস থ্রি কিউ। তাহলে এই দুটি মান যদি আমরা যোগ করে দিয়ে টু প্রমাণ করি তাহলে আমাদের এই খ নং সমস্যাটি প্রমাণ হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি বা যোগ করি, এক আর দুই যোগ করে দিই। তাহলে সমীকরণ এক ও দুই যোগ করে পাই আমাদের এক নঙ্গের বাম কি ছিল, ওয়াই প্লাস থ্রি পি বাই ওয়াই মাইনাস থ্রি পি প্লাস ওয়াই প্লাস থ্রি কিউ বাই ওয়াই মাইনাস থ্রি কিউ ইকুয়াল, যে দুটি মান পেয়েছিলাম থ্রি কিউ প্লাস পি বাই কিউ মাইনাস পি প্লাস থ্রি পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এই ডান পক্ষের দুটি মান যোগ করে দিলাম। তো এই যোগ করে দেওয়ার ফলে এখানে আমরা কি করতে পারতেছি, যেহেতু এটার মানই আমরা বের করব, এখানে টু বের করতে হবে, তাহলে আমরা কি করব, এখানে একটা লসাগু করে নিব, কিউ মাইনাস পি আর আছে হচ্ছে পি মাইনাস কিউ। হইতেছে না, লসাগু হচ্ছে না। লসাগু না হওয়ার কারণে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে আছে আমাদের কিউ মাইনাস পি আর এখানে আছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউকে যদি আমরা সামনে কিউ নিয়ে এসে প্লাস পিটা পরে দিই, দিয়ে যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কি হয়, তাহলে হয় কিউ মাইনাস পি, অর্থাৎ মাইনাস কিউ মাইনাস পি। তাহলে আমরা যদি এটাকে পি মাইনাস কিউকে যদি কিউ মাইনাস পি করি তাহলে সামনে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ভালোভাবে খেয়াল করো, আমাদের এখানে ছিল কি পি মাইনাস কিউ, এটাকে উল্টিয়ে দেখো মাইনাস কিউ প্লাস পি, অর্থাৎ পি এর সামনে প্লাস ছিল, কিউ এর সামনে মাইনাস, এই মাইনাসটি কমন নিলে এখানে কিউ মাইনাস পি হয়ে যায়। সেই মাইনাসটা এসে এই প্লাসকে গুণ করে কি করে দিবে, মাইনাস করে দিবে। তাহলে আমরা এখানে করব কি, থ্রি কিউ প্লাস পি কিউ মাইনাস পি। এখন এই যে এই পি মাইনাস কিউকে আমরা যখন কিউ মাইনাস পি করলাম, পি মাইনাস কিউকে যখন কিউ মাইনাস পি করলাম তখন এই প্লাসটা কি হয়ে গেল, মাইনাস, করে সামনে একটা মাইনাস আসে। আবার এখন দেখো সুন্দর মতো এখানে একটা লসাগু হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে কিউ মাইনাস পি লসাগু হলে এখানে থাকে থ্রি কিউ তারপরে প্লাস পি তারপরে মাইনাস থ্রি পি
প্লাস কিউ থাকে কিন্তু সামনে মাইনাস হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস কিউ হয়ে যাবে। লসাগু করলে এটা পাই। তাহলে এখানে আমাদের 3q প্লাস পি মাইনাস 3p মাইনাস কিউ। এখন আমরা এই যে 3q থেকে আমরা যদি কিউ মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 2q। আর এই যে মাইনাস 3p অর্থাৎ এখানে আছে প্লাস পি মাইনাস 3p, তাহলে কি হয় মাইনাস 2p। এই যে মাইনাস 2p। এখন যদি আমরা এখান থেকে 2 কমন নিই, উপরে থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখান থেকে 2 কমন নিলে কি থাকে, কিউ মাইনাস পি বাই নিচে আছে কি কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি কিউ মাইনাস পি কেটে দিলাম, এই যে কিউ মাইনাস পি কেটে দিলে কি থাকে 2। অতএব আমাদের প্রমাণ হয়ে গেল y প্লাস 3p বাই y মাইনাস 3p প্লাস y প্লাস 3q বাই y মাইনাস 3q ইকুয়াল টু, যেখানে p এবং q সমান নয়, p ইজ নট ইকুয়াল q। এর পরের সমস্যাটি হলো গ নং সমস্যা। এখানে দেওয়া আছে, দেখাও যে m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার ইন্টু 1 বাই m কিউব প্লাস 1 বাই n কিউব প্লাস 1 বাই l কিউব এটা ইকুয়াল m কিউব প্লাস n কিউব প্লাস l কিউব প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই যে এখানে দেওয়া আছে যে m ও n এখানে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, অর্থাৎ m অনুপাত n ইকুয়াল n অনুপাত l। এখান থেকে আমরা n এর মান বের করে নিব। n এর মান বের করে নিয়ে n এর মানে n স্কোয়ারের মান বের হবে। গ নম্বরে দেওয়া আছে m অনুপাত n ইকুয়াল n অনুপাত l, অর্থাৎ m বাই n ইকুয়াল n বাই l দেওয়া আছে। এখান থেকে আমরা n স্কোয়ারের মান বের করবো, আর গুণ করব। n আর n গুণ করলে n স্কোয়ার হয়, n স্কোয়ার ইকুয়াল এই দুটা m আর l গুণ করলে ml হয়। এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে কি m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার ইন্টু 1 বাই m কিউব প্লাস 1 বাই n কিউব প্লাস 1 বাই l কিউব। এখন এই m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার দ্বারা এই 1কে এই 1কে এই 1কে আমরা গুণ করে, অর্থাৎ ব্র্যাকেটটা উঠে দিলে গুণ হয়ে যায়, উপরে এটা বসিয়ে দিব। m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই m কিউব প্লাস m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই n কিউব প্লাস m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই l কিউব। এখন এখানে যদি আমরা এই যে m স্কোয়ার দ্বারা যদি m কিউবকে ভাগ করি তাহলে এখানে থাকে হচ্ছে একটাই m, আর এখানে n স্কোয়ার দ্বারা যদি n কিউবকে ভাগ করি তাহলে এখানে থাকে একটাই n। এখানে l স্কোয়ার দ্বারা l কিউবকে, কারণ ভাগ আকারে আসছে পাওয়ার বিয়োগ হয়, 3 থেকে 2 বাদ দিলে এখানে থাকে l, তাহলে হয় হচ্ছে n স্কোয়ার l স্কোয়ার বাই m, m স্কোয়ার l স্কোয়ার বাই n, m স্কোয়ার n স্কোয়ার বাই l এটা থাকে। তো এখন আমরা এখানে শুধুমাত্র এই যে n স্কোয়ারের মান বসিয়ে দিব। আবার এখানে m আর l আছে, এই দুটা মিলে কিন্তু আমরা একটা হোল স্কোয়ার দিলে m l এর মানও n স্কোয়ার বসাইতে পারবো। এখানে n স্কোয়ারের মান বসিয়ে দিব। তাহলে আমরা এখানে কি করব, সব ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে m স্কোয়ার l স্কোয়ার ছিল, m এর হোল স্কোয়ার দিচ্ছি মান বসানোর জন্য। এখন আমরা n স্কোয়ারের মান বসিয়ে দিব। n স্কোয়ারের মান আমরা কি বের করে রাখছি, ml, আর এখানে ml এর মান বসিয়ে দিব n স্কোয়ার, আর এখানে n স্কোয়ারের মান বসিয়ে দিব। তাহলে n স্কোয়ারের মান ml বসিয়ে দিলাম, আবার ml এর মান n স্কোয়ার বসিয়ে দিলাম, উপরে হোল স্কোয়ার আছে এটা দিতে হবে, আর এখানে n স্কোয়ার মান ml বসিয়ে দিলাম। যেহেতু আমাদের ml ইকুয়াল n স্কোয়ার আমরা বের করে রাখছি, এখন আমরা কি করব, mm কেটে দিব। কেটে দিলে এখানে থাকে শুধু l আর l গুণ করলে l কিউব থাকে, প্লাস এখানে হয় n টু দি পাওয়ার 4 বাই n, প্লাস এখানে l কেটে দিলে থাকে হচ্ছে m কিউব। তাহলে এখানে থাকলো হচ্ছে l কিউব প্লাস n টু দি পাওয়ার 4 বাই n প্লাস m কিউব। এখন এই n দ্বারা n টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হয় হচ্ছে n কিউব। তাহলে আমাদের কি হলো, l কিউব প্লাস n কিউব প্লাস m কিউব, এটাই হচ্ছে আমাদের m কিউব প্লাস, সাজিয়ে লিখলে m কিউব প্লাস n কিউব প্লাস l কিউব ইকুয়াল ডান পক্ষের সমান হলো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।